বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই জাতীয় দলে নিয়মিত থাকলেও সাম্প্রতিক সময়ে খেলার প্রতি তার অনিয়মিত অংশগ্রহণ এবং ব্যক্তিগত কারণেই প্রায় ১৭ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি। রাজনৈতিক কারণে এখন দেশ এবং ক্রিকেট থেকে নির্বাসনে রয়েছেন তিনি। টেস্ট ও টি-20 থেকে অবসর নেওয়া সাকিবের অদূর ভবিষ্যৎ জাতীয় দলে ফেরার সম্ভাবনাও ক্ষীণ, আর তাই নতুন চুক্তিতে তার না থাকার সম্ভাবনা প্রবল। ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির জন্য খসড়া তৈরি করেছে নির্বাচকরা। সেখানে ৩ ফরম্যাটের চুক্তির জন্য রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের সঙ্গে আছেন জাকির আলী অনিক। আর টেস্ট ও ওয়ানডে চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা। শুধু টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন মমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমা ইসলাম ও খালেদ আহমেদ। আর সাদা বলের 2 ফরম্যাটে ওয়ানডে ও টি-20 চুক্তি পেতে যাচ্ছেন সৌম্য সরকার, শরীফুল ইসলাম, তৌহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ পেতে পারেন শুধু ওয়ানডের কেন্দ্রীয় চুক্তি, কারণ এই 2 ফরম্যাট থেকে ইতিমধ্যে অবসর নিয়েছেন তিনি। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডেতে মাহমুদুল্লাহ খেলা চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চয়তা পেলেই কেবল নতুন চুক্তিতে নাম থাকবে তার। জাতীয় দলের সাম্প্রতিক সময়ে 3 ফরম্যাটে খেললেও কেন্দ্রীয় চুক্তিতে টেস্ট ও টি-20 ক্যাটাগরিতে থাকছেন হাসান মাহমুদ। টি-20 চুক্তিতেও আসছে বদল। গতবারের চুক্তিতে থাকলেও এবার বাদ পড়ছেন নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ, থাকছেন শেখ মেহেদী। তার সঙ্গে যুক্ত হচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এদিকে বর্তমানে চালু থাকা কেন্দ্রীয় চুক্তির ক্যাটাগরিগুলোর সঙ্গে এবার একটি বিশেষ ক্যাটাগরি যুক্ত করতে চান নির্বাচকরা, যারা জাতীয় দলের ভিন্ন ভিন্ন ফরম্যাটে খেলছেন অথচ জায়গা পাকা নয়, তাদের জন্য এই ক্যাটাগরি। এই ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির চেয়ে কম আর জাতীয় চুক্তির চেয়ে বেশি বেতন পাবেন। এই ক্যাটাগরির জন্য প্রস্তাব করা হয়েছে নাইম হাসান, জাকির হাসান, পারভেজ ইমন, মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদের নাম। এখন সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।